নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার এসেছি আপনাদের কাছে আগামীকালের রাশিফল নিয়ে। রবিবার 12ই ডিসেম্বর 2021। আগামীকাল যোগ হচ্ছে ব্যতিপাত আর তিথি হচ্ছে নবমী। নবমী তিথি, দিনটা মোটামুটি ভালো। আগামীকাল লোহা বা কালো কিছু বা চা পাতা বা মেকানিক্যাল কোনো ব্যাপারে যারা কর্মরত বা জড়িত তাদের জন্য দিনটা ভালো। চলে আসি নক্ষত্র ফলের কথায়, কিন্তু তার আগে আমি বলে দিই যে আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার প্রত্যেক দিনের যে রাশিফল এবং জ্যোতিষ বিষয়ক ভিডিও এবং বাস্তু বিষয়েও যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু সরাসরি বেরোনো মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। নক্ষত্রের কথায় চলে আসি। পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, বিশাখা, অনুরাধা আর জ্যৈষ্ঠা, এই নক্ষত্রের জাতক জাতিকাদের আগামীকাল কোনো বিশেষ কাজের জন্য বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা শুভ হবে। কিন্তু এখানে একটা কথা রয়েছে, এবার সেই জাতক জাতিকাদের এই নক্ষত্রের হয়তো দেখা গেল যে আগামীকাল রাশিফল অনুযায়ী কোনো কারণে হয়তো বিঘ্ন আছে। তাহলে কি হবে? তাহলে ভালো ফলটা কিন্তু অতটা ভালো দেবে না। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের সময় নির্বাচন করতে হবে যে আগামীকাল কোন সময়ে কাজটা করব। এছাড়াও আমি একটা টোটকা বলবো, এই টোটকাটা করলে আগামীকাল কাজগুলো আপনাদের অনেক বিঘ্ন কমে যাবে, বিঘ্ন নাশক হবে। এটা কিন্তু সবার জন্য, যারা এমনি এমনি জনসাধারণ তো রয়েইছে, তার সাথেও যারা দোকানের ব্যবসায়ী, যাদের দোকান আছে বা এমনি কোনো ব্যবসা আছে, যাওয়ার আগে এইটা করে গেলে বা এই সময় অনুযায়ী যাত্রা করলে বা বাড়ি থেকে বেরোলে কিন্তু অনেক বাধা কেটে যাবে। কেমন? তো সেটা কি? সেটা হচ্ছে আগামীকাল সময়টা আগে বলে নিই। সকাল 6:52 থেকে 9টা, বেলা 12:51 থেকে দুপুর 2:41 এবং রাত্রেবেলা 7:30 থেকে 9:15 পর্যন্ত। এই সময়টা ভালো। এই সময়টায় কোনো রকম ডিলিংস, কোনো কন্ট্রাক্ট বা কোনো রকম এগ্রিমেন্ট সই বা কোনো কিছু বাড়িতে নিয়ে আসছেন বা কোনো বিশেষ জিনিস কেনাকাটা করছেন বা বিশেষ কাজের উদ্দেশ্যে যা কোথাও যাচ্ছেন, এই সময়টাকে আপনারা নির্বাচন করবেন। আর কোন সময়টা বাদ দেবেন? বাদ দেবেন হচ্ছে বেলা 10:10 থেকে 12:50। এই সময়টায় কোনো কাজ, বিশেষ কাজ বা শুভ কাজ করবেন না। এখানে কিন্তু বাধা পড়তে পারে। আর যে ভালো সময়টা আমি বললাম, এটা কিন্তু মেষ থেকে মীন রাশির সব জাতক জাতিকাদের জন্য, সবার জন্য। এরকম নয় যে মেষ রাশির জন্য এই রকম সময় বা মীন রাশির জন্য এরকম সময় বা তুলা রাশির জন্য এরকম সময়, এটা নয়। এটা সবার জন্য কিন্তু এই টাইমটা ভালো, এই সময়টা ভালো। এছাড়াও এরপরে আমি যে টোটকাটার কথা বলছি, এটাও কিন্তু সবার জন্য, সব রাশির জাতক জাতিকাদের জন্য। এতে কিন্তু আপনাদের এই সময় আর এই টোটকা অনেক বিঘ্ন কেটে যাবে বা কিছু মানুষের পুরোটাই বিঘ্ন কেটে যাবে। সেটা কি? সেটা হচ্ছে দক্ষিণ দিকে, বাড়ির দক্ষিণ দিকে, ব্যালকনি হতে পারে, ছাদের আলসে হতে পারে বা বাগানে হতে পারে বা জানলায় হতে পারে, যেখানে হোক, দক্ষিণ দিকে সীসে বা লোহা বা রূপো, না হলে চীনামাটির নীল বা সাদা কোনো পাত্রে একটা নীল ফুল, অপরাজিতা, একটা জবা ফুল রাখবেন, একটু জল দেবেন, দিয়ে হাত জোর করে প্রণাম করে একটু উচ্চারণ করে বলবেন যে আপনার যে কাজটা রয়েছে বা যে যাত্রাটা রয়েছে তার যেন কোনো রকম বাধা না পড়ে, বাধাটা যেন কেটে যায়। এছাড়াও যখন বাড়ি থেকে বেরোবেন তখন বাঁ নাক চেপে, ডান নাকটা চেপে বাঁ নাকে নিঃশ্বাসটা না টানবেন
এবং বাঁ পাটা আগে ফেলবেন। আর যদি সম্ভব হয় আগামীকাল আপনার বাড়ির কাছাকাছি, আপনার পাড়ায় বা বাড়ির কাছাকাছি যদি কোনো দক্ষিণাকালীর মন্দির থাকে, সেখানে গিয়ে প্রণাম করে আপনার বিশেষ কাজ বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা, এটা কিন্তু বলতে পারেন। তাতেও ভালো ফল দেবে। এবং তার সাথে যদি আপনার মনে হয় কিছু ফুল দেবেন ঠাকুরকে, দিতে পারেন। বেলপাতা দিতে পারেন, জবা ফুল দিতে পারেন, নীল ফুল দিতে পারেন, অপরাজিতা দিয়ে প্রণাম করে বলতে পারেন। আচ্ছা, এবারে চলে আসি আমি রাশিফলের কথায়। মেষ রাশির জাতক জাতিকা, শরীর একটু খেয়াল রাখতে হবে আগামীকাল। শরীরের নিচের অংশ, হাড় বা ব্যথাজনিত সমস্যা বা বায়ু, এই জাতীয় কোনো রকম সমস্যা কিন্তু আগামীকাল দেখা দিতে পারে। আর এছাড়াও মেষ রাশির জাতক জাতিকারা আগামীকালটা একটু চলাফেরায় সাবধান থাকবেন, কারণ পড়ে যাওয়া, ধাক্কা লাগা বা হাত পা ভাঙার একটা সম্ভাবনা আছে। কর্মপরিবেশ কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এমনিতে ঠিক থাকবে পরিবেশ, কিন্তু কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এবং কর্মসূত্রে দূর স্থানে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যদিও পরিবর্তনের মধ্যেও স্থান পরিবর্তনটা চলে আসে। কাজের ধরন পরিবর্তন হতে পারে, অফিস পরিবর্তন হতে পারে বা কোম্পানি পরিবর্তন হতে পারে, বা স্থান পরিবর্তন হতে পারে। সেই কর্মসূত্রে এদিক ওদিক যেতে হতে পারে দূর স্থানে। আচ্ছা, আর্থিক পরিবেশ, হঠাৎ কোনো কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে। কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না, উল্টে কিছু লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিকই থাকবে, কিন্তু মাঝখানে কোনো রকম উদ্বেগ আসতে পারে। হঠাৎ করে কোনো ঘটনায় উদ্বেগ আসতে পারে, কিন্তু সেই উদ্বেগটা স্থায়ী হবে না, সেই উদ্বেগটা কিন্তু কেটে যাবে। সন্তানের পরিবেশ, সন্তানের একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখবেন। তার কর্মপরিবেশ, তার খেলাধুলার পরিবেশ বা তার পড়াশোনার পরিবেশ কিন্তু ঠিকই থাকবে, কিন্তু শরীর স্বাস্থ্যের পরিবেশ যদি খারাপ হয়, তাহলে তার ছায়া কিন্তু বাকি তিনটে পরিবেশের উপরও পড়বে। অতএব শরীরটাকে আগামীকাল প্রাধান্য দিতে হবে। এছাড়াও সন্তানের দূর স্থানে যাওয়ার একটা সম্ভাবনা গড়ে উঠছে, বা দূর স্থানের সাথে কিছু করার, কোনো উদ্যোগ নেওয়ার একটা সম্ভাবনা কিন্তু গড়ে উঠছে। এরপরে চলে আসি বিদ্যা। মেষ রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার পরিবেশে আছেন, বিদ্যার জন্য আছেন, ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে বলি যে নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চ কক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, নিম্ন কক্ষার বিদ্যার পরিবেশটা ঠিকই থাকবে, যেমন চলছে তেমন চলবে। উচ্চ কক্ষার বিদ্যাও তেমনই চলবে, তেমনই অগ্রগতি বজায় থাকবে, কিন্তু কোনো রকম পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে, তবে পরিবর্তনটা খারাপের দিকে কিছু হবে না। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, বরং পিতা বা পিতৃস্থানীয় যিনি আছেন বা যারা আছেন, তাদের কোনো রকম লাভ হওয়ার সম্ভাবনা আছে। কোনো রকম বস্তুগত লাভ হতে পারে বা আর্থিক লাভ হতে পারে। আর একটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম মতের অমিল তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। একটু খেয়াল রাখবেন, পরিস্থিতির উপর নজর রাখবেন, কথাবার্তায় একটু সংযত থাকবেন, আর মাথাটা ঠান্ডা রাখবেন। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন পরিবারের, শারীরিক সমস্যা একটা ছোটোখাটো দেখা দিতে পারে, মূলত নার্ভজনিত কোনো রকম সমস্যা কিন্তু আগামীকাল দেখা দিতে পারে। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন, তাদেরকে বলবো একটু পরিবেশের ওপরে নজর রাখুন, একটু খেয়াল রাখুন, আর সতর্ক থাকুন, কারণ পরিবেশগত কোনো পরিবর্তন কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এরপরে চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক অসুস্থতার খবর দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ খুব ভালো থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট
অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ তো দেখা যাচ্ছেই না, উল্টে কর্ম প্রতিষ্ঠা বা নতুন কোনো কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা আছে। অবশ্যই যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কর্মপ্রাপ্তি, আর যারা কর্মের মধ্যে রয়েছেন তাদের কিছু মানুষের মধ্যে হয়তো প্রতিষ্ঠা, মানে অফিসে তাদের যশ বা খ্যাতি বা সুনামের জন্য প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা আছে, অথবা হয়তো এমন কোনো চাকরি করছেন বা এমন কোনো কর্ম করছেন তার স্থায়িত্বটা কম হচ্ছে, সেক্ষেত্রে এমন কিছু কর্মের সন্ধান পেলেন বা পেয়ে গেলেন যেটাতে আপনার জীবনে প্রতিষ্ঠা এলো। সেটা তো যে কোনো একটা দিন হয়, তো আগামীকাল, আগামী দিন সেইটার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক পরিবেশ, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না, আর্থিক পরিবেশ কিন্তু ভালো থাকবে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ কোনো রকম বাধা নির্দেশ করছে, যেমন চলছে তেমন চলবে, হঠাৎ করে কোনো রকম হয়তো একটা বাধা এলো কোনো কিছু, বা কোনো কিছু সমস্যা তৈরি হলো। অতএব সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপরে নজর রাখুন। সন্তানের পরিবেশ, বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তান খুব ভালো, খেলাধুলা, শরীর স্বাস্থ্য, পড়াশোনা, কর্ম সবই ভালো থাকবে, কিন্তু কোনো কিছুর ব্যাপারে একটা যশ প্রাপ্তি বা সুনামের একটা সম্ভাবনা আছে। বিদ্যার পরিবেশ, বৃষ রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, পরিবেশটা আগামীকাল মনের মতো নাও হতে পারে, যেমন চলছিল তেমনভাবে বা যেমন চাইছেন সেইভাবে নাও হতে পারে, একটা বাধার একটা সম্ভাবনা হতে পারে। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা অতৃপ্তি হতাশা তো নেই, বরং কোনো রকম সফলতা আসতে পারে। অর্থাৎ কোনো বিষয়ে, হয়তো বিদ্যার বিষয়ে আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বা কিছুদিন ধরে চেষ্টা করছেন, সেটা হচ্ছিল না বা অপেক্ষায় ছিলেন, তার একটা হয়তো সফলতা আসতে পারে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো শারীরিক সমস্যার খবর নেই, শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একটু খেয়াল রাখুন, কোনো রকম শারীরিক সমস্যা আসতে পারে, আসার সম্ভাবনা আছে, সতর্ক থাকুন আর খেয়াল রাখুন। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন, ভালো থাকবে পরিবেশ, আনন্দমুখর পরিবেশ থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের কথায় চলে আসি এবারে। শরীর ঠিক থাকবে, কর্মপরিবেশ ভালো থাকবে, কোনো রকম অতৃপ্তি, হতাশা, বাধা ঝঞ্ঝাট, মতের অমিল, মতবিরোধ এগুলো তো কিছু নেই। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আগামীকাল কর্মপরিবেশে আপনার কর্মের পরিণামী ফল হিসেবে যশ বা সুনাম বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু আছে। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, কোনো বাধা ঝঞ্ঝাট, বিভ্রাট, মতের অমিল, মতবিরোধ কিচ্ছু থাকবে না আগামীকাল। সন্তানের পরিবেশ, মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তান, শরীর, শরীরটা একটু খেয়াল রাখতে বলবেন। বাকি খেলাধুলা, পড়াশোনা বা কর্ম পরিবেশ ঠিক থাকবে, কিন্তু শরীর যদি ঠিক না থাকে তাহলে তার ছায়া কিন্তু বাকি তিনটের ওপরে পড়বে, অর্থাৎ শরীরের ওপর আগামীকাল প্রাধান্যটা দেওয়া উচিত। বিদ্যার পরিবেশ, মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত বিদ্যার্থী, ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে দুটো বিদ্যার পরিবেশ, একটা হচ্ছে ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বা উচ্চ বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই কিন্তু আগামীকাল ঠিক থাকবে, যেমন চলছিল তেমন চলবে, তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিচ্ছে না, অর্থাৎ শরীর কিন্তু ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের জন্য পরিবেশ ঠিক থাকবে, যেমন চলছিল তেমন চলবে, চিন্তার কোনো কারণ নেই।
এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। কর্মপরিবেশ, একটু পরিস্থিতির উপরে নজর রাখুন, একটু সতর্ক থাকুন, খেয়াল রাখুন, কারণ আগামীকাল এমনিতে ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, কিন্তু অতৃপ্তি, কোনো কারণে মনের মতো পরিবেশটা আগামীকাল হলো না, যেভাবে চেয়েছিলেন বা যেভাবে ভেবেছিলেন সেভাবে হলো না, এরকম একটা কিন্তু সম্ভাবনা আগামীকাল রয়েছে। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা সাংসারিক পরিবেশ বা গৃহ পরিবেশ ঠিক থাকবে, যেমন চলছিল গতানুগতিক তেমনই চলবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা বা মতবিরোধ বা মতের অমিল বা বিভ্রাট দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, তার খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম, একদম পরিবেশ কিন্তু ঠিক থাকবে, কোনো বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা দেখা যাচ্ছে না। বিদ্যার পরিবেশ, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো বিদ্যার পরিবেশই কিন্তু ঠিক থাকবে, যেমন চলছিল গতানুগতিক তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রেও কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, তাদের জন্য পরিবেশ গতানুগতিক, বিশেষ কিছু বলার নেই, অন্তত খারাপ কিছু হবে না। এবারে চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর, নিজের শরীর তো খেয়াল রাখবেনই, শারীরিক সমস্যা ছোটোখাটো দেখা দিতে পারে, স্বামী বা স্ত্রীর শরীরের ব্যাপারেও কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ ছোটোখাটো কোনো রকম সমস্যা আগামীকাল দেখা দিতে পারে। আর একটা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা একটু চলাফেরায় সাবধান থাকবেন আগামী দিন, কারণ কোনো রকম পড়ে যাওয়া, ধাক্কা লাগা, আঘাত পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর একটা কি আছে সিংহ রাশির জাতক জাতিকাদের, মাথা ঠান্ডা রাখুন, কথায় সংযম বজায় রাখুন, না হলে কোনো রকম সম্পর্কের হানি হওয়ার সম্ভাবনা আছে বা কোনো কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কর্মপরিবেশ আগামীকাল মনের মতো নাও হতে পারে, খারাপ কিছু হবে না, অঘটন ঘটার সম্ভাবনা তেমন নেই, কিন্তু প্রত্যেকটা কাজের তো একটা পরিবেশ থাকে, আমরা প্রত্যেকেই একটা আনন্দময় তৃপ্তিময় পরিবেশ চাই, আগামীকাল প্রতিদিনই চাই, আগামীকাল হয়তো মনের মতো নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাটা বেশি। আর্থিক পরিবেশ, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, বরং উল্টে কোনো রকম আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে। ছোটোখাটো বিনিয়োগ বা হঠাৎ প্রাপ্তি, এরকমই কিছু লাভ হওয়ার একটা সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তানের পরিবেশ, খেলাধুলা, শরীর স্বাস্থ্য, পড়াশোনা, কর্ম, সব পরিবেশ ঠিক থাকবে, বরং ওই পরিবেশের মধ্যে কোনো একটা বিষয়ে সন্তানের সফলতা, চেষ্টা করছিলেন, হচ্ছিল না, হয়ে গেল, বা যেটা আশা করেননি হঠাৎ এসে গেল, লাভ, এরকম সফলতা বা লাভ একটা কিছু সম্ভাবনা আছে। বিদ্যার পরিবেশ, সিংহ রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার জন্য রত বিদ্যার্থী ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে বলি দুটো বিদ্যার পরিবেশ, ক্লাস 12 অবধি নিম্নকক্ষার, কলেজ অনওয়ার্ডস হচ্ছে উচ্চকক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই গতানুগতিক থাকবে, যেমন চলছে তেমনই চলবে, চিন্তার কোনো কারণ নেই। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শারীরিক সমস্যা দেখা দিতে পারে, শরীরটা খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, বুঝে চলবেন। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রে শরীর ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, তাদের ক্ষেত্রে পরিবেশ একদম ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই, যেমন ছিল তেমনই থাকবে, গতানুগতিক থাকবে।
এবার চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক, কোনো রকম অসুস্থতার পরিবেশ দেখা যাচ্ছে না আগামীকাল। কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম অতৃপ্তি, হতাশা, বাধা, ঝঞ্ঝাট, মতের অমিল, মতবিরোধ দেখা যাচ্ছে না আগামীকাল। আর্থিক পরিবেশ এইখানে একটু গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হয়ে গেছে? একটা বাধা নির্দেশ করছে আগামীকাল। কোনো রকম বাধা আসতে পারে, যেমন ধরুন কারোর কাছে পাওনা টাকা পাওয়ার আছে, পেলেন না, বা কোথাও হয়তো আর্থিক বিনিয়োগের ব্যাপার আছে, হলো না, বা কোথাও হয়তো কিছু একটা কেনাকাটার ব্যাপার আছে, ভীষণভাবে চাইছেন, হলো না। কোন রকম বাধা আসার একটা, আর্থিক বাধা আসার একটা সম্ভাবনা আছে, বা টাকা জোগাড় করার ব্যাপার আছে, হলো না, এরকম কোনো বাধা সম্ভাবনা একটা আছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক, কোন রকম মতবিরোধ, মতের অমিল, বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা আসবে না। যেমন চলছে তেমন চলবে, ঠিক থাকবে। সন্তানের পরিবেশ, কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তান, তাদের খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম ঠিক তো থাকবেই। সন্তানের প্রতিষ্ঠা ও কর্মপ্রাপ্তি, সন্তান হয়তো দীর্ঘদিন ধরে লড়াই করছেন প্রতিষ্ঠা পাওয়ার জন্য, কাল কোনো না কোনো একদিন, কোনো না কোনো একটা মুহূর্তে তো সেটা হবে। তো আগামীকাল সেটা হওয়ার সম্ভাবনা আছে। আবার যে সন্তানেরা হয়তো চাকরির জন্য চেষ্টা করছেন, নতুন কোনো চাকরি চেষ্টা করছেন, বা নতুন কিছু কর্ম শুরু করার চেষ্টা করছেন, আগামীকাল কিন্তু একটা কর্মপ্রাপ্তিরও একটা সম্ভাবনা আছে। বিদ্যার পরিবেশ, যারা ছাত্রছাত্রী, যারা জাতক জাতিকা, যারা বিদ্যার্জনে রত, কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের দুটো বিদ্যার পরিবেশ, ক্লাস 12 অবধি নিম্ন কক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই ঠিক থাকবে। কোন রকম বাধা, ঝঞ্ঝাট বা অতৃপ্তি, হতাশা আগামীকাল আসবে না। যেমন চলছিল তেমন চলবে, তেমন অগ্রগতি কিন্তু বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোন রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোন রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, তাদের ক্ষেত্রেও পরিবেশ ঠিক থাকবে, রোজকার মতো থাকবে, গতানুগতিক থাকবে। এরপরে চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কারণ কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। কর্মপরিবেশ বাধা নির্দেশ করছে, তাহলে কি করণীয়? কোনো রকম মতবিরোধ, মতের অমিল বা মধ্যস্থতা বা কোনো রকম বিতর্কতে যাওয়াই নেই আগামীকাল। সবার সাথে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দিনটা কাটিয়ে কাজ সেরে চলে আসুন, ফিরে আসুন নিজের জায়গায়। তাহলে বাধা অতটা ওইভাবে ছুঁতে পারবে না। আর এছাড়াও আমি এই রাশিফল বলার আগে শুরুতে যে যে টোটকাগুলো বলেছি, সেইগুলো যদি মনে করেন তাহলে করতে পারেন, তাতে অনেক বাধা বা বিঘ্ন কিন্তু কেটে যাবে। হয়তো এই বাধাটা এলোই না, এমনও হতে পারে। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ বাধা দেখাচ্ছে, সবই ঠিকঠাক আছে, হঠাৎ করে কোনো একটা জিনিসে হয়তো আটকে গেল, একটু ছোটাছুটি পড়ে গেল, দৌড়াদৌড়ি, তবে ভয়ঙ্কর কিছু হওয়ার সম্ভাবনা নেই। ছোটোখাটো কোনো রকম বাধা, যেমন জলের সমস্যা দেখা দিল, বা ইলেকট্রিকের কোনো রকম হয়তো ফিউজ উড়ে গেল, এরকম ছোটোখাটো কিছু ঝঞ্ঝাট বা বাধা বা বিরক্তিকর ইয়ে এরকম আসতে পারে, কিন্তু সেটা সাময়িক, স্থায়িত্ব কম, সেটা আবার ঠিক হয়ে যাবে। সন্তান, তুলা রাশির জাতক জাতিকাদের সন্তান, একটু শরীরটা খেয়াল রাখুন, শরীরটা খেয়াল রাখতে বলবেন। তাদের কর্মপরিবেশ, খেলাধুলার পরিবেশ, পড়াশোনার পরিবেশ ঠিক থাকবে, কিন্তু শরীরটা যদি খারাপ হয়, শারীরিক পরিবেশটা যদি খারাপ হয়, অসুস্থতা আসে বা সমস্যা আসে, তাহলে তার ছায়া বাকি তিনটে পরিবেশের ওপর পড়বে। অতএব আগামীকাল শরীরটাকে কিন্তু একটু প্রাধান্য দেওয়াটা উচিত। বিদ্যার পরিবেশ
তুলা রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত বিদ্যার্থী ছাত্রছাত্রী, দুটো পরিবেশ ক্লাস 12 অবধি, একটা হচ্ছে কলেজ অনওয়ার্ডস, একটা নিম্ন কক্ষার একটা উচ্চ কক্ষার, দুটো পরিবেশেতেই কিন্তু আগামীকাল মনের মতো না হওয়ার সম্ভাবনা, নাও হতে পারে মনের মতো। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শারীরিক সমস্যা কিছু দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একটু শরীরের উপর খেয়াল রাখুন, কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে পরিবেশ একদম ঠিক থাকবে, আপনার মনের মতো পরিবেশ থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই, রোজ যেরকম ভালো আছে সেরকম ভালো পরিবেশ থাকবে। এরপরে চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ বাধা বাধা নির্দেশ করছে। তাহলে কি করতে হবে? কর্মপরিবেশের মধ্যে কোনো মধ্যস্থতা, কোনো রকম মাথা গরম বা বিতর্ক বা মতের অমিল বা মতবিরোধের মধ্যে যাওয়াই নেই, আর কথাবার্তায় একটু সংযত হতে হবে। এবারে সবার সাথে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চুপচাপ কাজটা করে আগামীকালের মতো নিজের ডেরায় ফিরে আসুন। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, ঝঞ্ঝাট বা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, রোজকার মতো থাকবে, যেমন চলছে তেমন অগ্রগতি বজায় থাকবে, কোনো রকম মতের অমিল, মতবিরোধ, অতৃপ্তি, হতাশা, বাধা, ঝঞ্ঝাট, বিভ্রাট কিছু দেখা যাচ্ছে না। তাহলে এরপরে আসি সন্তানের। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তান, তাদের খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম সব ঠিক থাকবে, বরং কোনো কিছুর পরিবেশে একটা সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ঘুরিয়ে সফলতা। বিদ্যার পরিবেশ নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, দুটো বিদ্যার পরিবেশই কিন্তু ঠিক থাকবে, একই রকম অগ্রগতি বজায় থাকবে, কোনো বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা কিন্তু আগামীকাল আসবে না। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলি, চোখ বুজে এগিয়ে যান, পরিবেশ ঠিক থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। এরপরে চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। কর্মপরিবেশ খুব তৃপ্তিদায়ক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতবিরোধ, মতের অমিল থাকবে না আগামীকাল। মনের মতো পরিবেশ থাকবে, তৃপ্তিদায়ক পরিবেশ থাকবে। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট বা নষ্ট হওয়ার সম্ভাবনা আগামীকাল নেই। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ আগামীকাল কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, মতের অমিল, মতবিরোধ বা বিভ্রাট দেখা যাচ্ছে না, সবাই মিলেমিশে থাকবে, হাসি খুশি থাকবে। ছোট বোন বা ভাই বা ছোট কারুর থেকে হয়তো ব্যবহারটা আগামীকাল কোনো একটা বিষয়ে ভালো নাও পেতে পারেন, মনে আঘাত লাগার একটা সম্ভাবনা আছে। অতএব সতর্ক থাকুন, কথা সংযমে থাকুন, পরিস্থিতি পরিবেশের উপরে নজর রাখুন। এরপরে চলে আসি সন্তান। ধনু রাশির জাতক জাতিকাদের সন্তান, শরীরটা খেয়াল রাখবেন, কোনো রকম শারীরিক সমস্যা তাদের দেখা দিতে পারে। পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম সেগুলো ঠিক থাকবে, সেগুলো নিয়ে কোনো রকম সমস্যা নেই, কিন্তু শরীর যদি খারাপ হয় তাহলে তার ছায়া বাকি তিনটে পরিবেশের উপর পড়বে, অর্থাৎ শরীরটাকে আগামীকাল প্রাধান্য দিতে হবে ধনু রাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে। বিদ্যার পরিবেশ, ধনুরাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত বিদ্যার্থী তাদের ক্ষেত্রে বলি, দুটো বিদ্যার পরিবেশ, একটা হচ্ছে ক্লাস 12 অবধি নিম্ন কক্ষার বিদ্যা, একটা হচ্ছে কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা।
দুটো বিদ্যার পরিবেশই যেমন চলছিল তেমন চলবে, তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একটু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, একটু শরীরটা খেয়াল রাখবেন। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো অসুস্থতার খবর নেই, শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলি পরিবেশ একই রকম থাকবে, গতানুগতিক থাকবে। এই পরিবেশ সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, অন্তত খারাপের দিকে তো নয়। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। কর্মপরিবেশ একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন, বুঝে চলুন, পরিস্থিতির ওপর নজর রাখুন, কারণ বাধা নির্দেশ করছে। তাহলে বাধা এলে কি করতে হবে? কোনো রকম মতবিরোধ, মধ্যস্থতা, মতের অমিল বা কথায় সংযম, সব দিকে একটু সতর্ক থাকতে হবে। আর বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি বা হতাশা সেইভাবে আসবে না, সম্ভাবনা কম। বাধাটাকে আপনি এড়িয়ে যেতে পারবেন। আর আমি রাশিফলের শুরুতে যে টোটকাগুলো বলেছি সেইগুলো যদি মনে করেন করবেন, করতে পারেন, তাতে বাধা আরও কেটে যাবে। এরপরে চলে আসি আর্থিক পরিবেশ। কোনো ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না, অর্থাৎ আর্থিক পরিবেশ কিন্তু ঠিক থাকবে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, হাসি খুশি থাকবে, মিলেমিশে থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, মতের অমিল, মতবিরোধ, অতৃপ্তি, হতাশা দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, মকর রাশির জাতক জাতিকাদের সন্তান, তাদের খেলাধুলো, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম পরিবেশ সব ঠিক থাকবে। কোনো একটা পরিবেশ থেকে হয়তো সফলতা আসবে, যেটা চেষ্টা করছিলেন সেটা হচ্ছিল না বা আটকে ছিল বা অপেক্ষায় ছিল, সেটার বিষয়ে কোনো রকম সফলতা বা কোনো রকম কাজ করেছেন তার পরিণামী ফল হিসেবে সফলতা। বিদ্যার পরিবেশ, মকর রাশির জাতক জাতিকাদের যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে বিদ্যার পরিবেশ, দুটো বিদ্যার পরিবেশ, একটা ক্লাস 12 অবধি নিম্ন কক্ষার, কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার, দুটো বিদ্যার পরিবেশই কিন্তু ঠিক থাকবে, যেমন চলছিল তেমন চলবে, তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একটু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, একটু শরীরটা খেয়াল রাখবেন, একটু বুঝে চলবেন। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, শরীরটার উপরে খেয়াল রাখবেন, একটু সতর্ক থাকবেন, কারণ শারীরিক সমস্যা কোনো রকম দেখা দিতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে বলি পরিবেশ একদম ঠিক থাকবে, গতানুগতিক থাকবে, রোজকার মতো থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এরপরে চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখবেন, শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম মতের অমিল হতে পারে, একটু খেয়াল রাখবেন। কর্মপরিবেশ ভালো, তৃপ্তিদায়ক, মনের মতো, কারণ আগামীকাল আপনার কর্মের পরিণামী ফল হিসেবে ভালো কিছু একটা সংবাদ বা ভালো কিছু হওয়ার একটা সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ কোনো রকম ব্যয়, লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না, অর্থাৎ আর্থিক পরিবেশ ভালো থাকবে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতবিরোধ, মতের অমিল, বিভ্রাট দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ একটু শরীরটা খেয়াল রাখতে হবে, কারণ ছোটোখাটো কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। খেলাধুলা, পড়াশোনা বা কর্মপরিবেশ ঠিক থাকলেও যদি শরীর খারাপ হয় তার ছায়াটা কিন্তু ওই পরিবেশগুলোর উপরে পড়বে, অর্থাৎ আগামীকাল শরীরটাকে একটু প্রাধান্য দেওয়া উচিত এবং সতর্ক থাকা উচিত। বিদ্যার পরিবেশ ঠিক থাকবে, ক্লাস 12 অবধি নিম্ন কক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই যেমন ছিল তেমন থাকবে, তেমন অগ্রগতি বজায় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্থী, যারা ছাত্রছাত্রী, বিদ্যার্জনের রত তাদের জন্য। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একটু শারীরিক সমস্যা দেখা দিতে পারে,
শরীরটা খেয়াল রাখবেন, একটু সতর্ক থাকবেন, বুঝে চলবেন। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর ঠিক থাকবে, চিন্তা কোনো কারণ নেই, কোনো রকম অসুস্থতার খবর পাওয়া যাচ্ছে না। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও পরিবেশ ঠিক থাকবে, রোজকার মতো থাকবে, এগিয়ে চলুন, চিন্তার কোনো কারণ নেই। এরপরে চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ বা বিভ্রাট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। কোনো রকম মতের অমিল, মতবিরোধ, বিভ্রাট বা ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, বাধা এরকম কিছু পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ একদম ঠিক থাকবে, তাদের খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, খেলাধুলা বা শরীর সব কিছুর পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম অতৃপ্তি, হতাশা, বাধা, ঝঞ্ঝাট আসবে না। বিদ্যার পরিবেশ, দুটো বিদ্যার পরিবেশ। মীন রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনের রত, ক্লাস 12 অবধি নিম্ন কক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই আগামীকাল ঠিক থাকবে, যেমন চলছিল তেমন চলবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোন রকম অসুস্থতার খবর নেই, শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোন রকম অসুস্থতার খবর নেই, ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন সেখানেও কোনো অভাব, অভিযোগ বা হতাশা, অতৃপ্তি, মতবিরোধ, মতের অমিল কিচ্ছু নেই, পরিবেশ ঠিক থাকবে। শুধু বলবো আগামীকালটা বাক্য সংযম আর মাথাটা ঠান্ডা, ব্যাস, তাহলেই ঠিক থাকবে। তো আগামীকালের রাশিফল আজকের মতো এইটুকুই। এবার আমি আসবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনার সময় চলছে, সতর্ক থাকুন। নমস্কার বন্ধুরা, আসছি আমি তাহলে।